হ্যালো এভরিওয়ান, রায় মার্টিন কোশ্চেন পেপার থেকে মডেল কোশ্চেন পেপার 28 সলিউশন আমরা এখন করব। তো 25, 27 এবং 28 মডেল কোশ্চেন পেপারের সলিউশন তোমরা অলরেডি পেয়ে গেছো। তো এখন 28 দেখে নাও। 1 নম্বর কোশ্চেন কি বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 atm চাপে অর্থাৎ এসটিপিতে, সোজা কথা এসটিপিতে একটি গ্যাসের 56 লিটার আয়তনে অণুর সংখ্যা কত? তাহলে নর্মাল ব্যাপার, একটু দেখে নাও যে আমরা কি জানি এসটিপিতে আমরা কি জানি 22.4 লিটার 4 লিটার যদি কোনো গ্যাসের মধ্যে অণু কত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 তাহলে 56 লিটারের মধ্যে কত থাকবে? 6 লিটারের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 লিটার ইন্টু 56, তাহলে এটা কত আসবে? 15.055 ইন্টু 10⁻23। এবং তোমরা হাতে ক্যালকুলেশন করবে, কারণ পর্ষদ আমাদের নোটিশ দিয়ে দিয়েছে অলরেডি যে 1, 2, 3, 4 কোনো সেমিস্টারেই কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ঠিক আছে? সুতরাং একটু ক্যালকুলেশন সবাই হ্যাবিটস করবে, অভ্যাস না করলে কিন্তু হবে না। তাহলে এখানে অপশন তাহলে বি কারেক্ট, 15.055 ইন্টু 10⁻23। তাহলে এবার কোশ্চেন নাম্বার 2 কি বলছে? স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মিলনকরণ করতে বলছে। ঠিক আছে, দেখে নাও, খুবই সহজ। আমরা মোলারিটি নর্মালিটি থেকে মোলালিটি সমান আমরা কি জানি? 1 নম্বর মোলালিটি এম সমান মোলালিটি এম, যেখানে পার মোল পার কেজি, যত 1 কেজি রয়েছে, তাহলে এখানে কি হবে? মোল পার, যেখানে মোলালিটি হবে বি। আচ্ছা, তারপরে মোলারিটি আমাদের জানি মোল পার লিটার। যে নর্মালিটি আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার। আর মোল ফ্র্যাকশন ইউনিট লেস, কারণ রেশিও মোল ফ্র্যাকশন ইউনিট লেস। তাহলে কোনটা হবে? মোলারিটি মোল পার লিটার বি, নর্মালিটি ইকুইভ্যালেন্ট পার লিটার তাহলে ডি, আর মোল ভাগ সি। তাহলে অপশন কোনটা হবে? 1 কি হচ্ছে বি, 2A 3D, 3 কোথায় আছে? 3 হচ্ছে ডি, ঠিক আছে, 4C। তাহলে অপশন ডি কারেক্ট। এইটা কিন্তু তোমাদের প্রশ্ন বিচিত্রাতে অপশন এ দিয়ে দিচ্ছে। তো যারা শুধুমাত্র অপশন দেখে মুখস্থ করে নিয়ে এক্সাম দিতে যাবে ভেবে রেখেছো, তারা কিন্তু বি কেয়ারফুল, কারণ অনেক অ্যান্সার কিন্তু ভুল দেওয়া আছে, অনেক না হলেও তবু কিছু পরিমাণ তো অ্যান্সার ভুল আছে। এখানে অন্ধের মতো মুখস্থ করলে কিন্তু হবে না। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডে Cl মাইনাস আয়নের সংখ্যা। 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডে Cl মাইনাস আয়নের সংখ্যা। আচ্ছা, আগে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডের অণুর সংখ্যা কত আছে দেখি। যে 1 মোল CaCl2 তে মলিকুল অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23। তাহলে এত সংখ্যক আছে। এবার একটি CaCl2 তে Cl মাইনাস আছে, ওটা দুটো, কারণ CaCl2 ভাঙলে কি হবে? 2 Ca2 প্লাস 2 Cl মাইনাস, তাহলে দুটো আছে, এই দুটো আছে, তাহলে কি হবে? Cl মাইনাস
ঠিক আছে, অ্যাভোগাড্রোর সংখ্যার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 6.022 ইন্টু 10^23। তাহলে এই মানটা কত আসবে? 12.044 ইন্টু 10^23। তাহলে অপশন সি, সি অপশন কারেক্ট। এই যে 28 নম্বর মডেল পেপারটা করছি, যে এই মডেল পেপারটা কিন্তু তোমাদের বোর্ডে আসার খুবই চান্স আছে। তার কারণ এই মডেল পেপারটা মিডিয়াম, যে খুব বেশি কঠিন কোশ্চেনও নেই, আবার খুব বেশি সহজ কোশ্চেনও নেই। খুব সুন্দর মডেল পেপারটা সাজানো, তো এটা একটু ইম্পর্টেন্ট, সবাই দেখবে ভালো করে। কোশ্চেন নাম্বার কি বলছে? বিবৃতি 1, এলআই প্লাস এর রেখা বর্ণালী ও স্থায়িত্ব বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। ভুল, কারণ এলআই প্লাস কি? এলআই প্লাস নাম্বার অফ ইলেকট্রন। আমরা প্রথমে এলআই এর পরমাণু ক্রমাঙ্ক কত? না, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, পরমাণু ক্রমাঙ্ক কত? 3, অর্থাৎ 1:2s1। লিথিয়াম প্লাস হলে 1:2। তাহলে এখানে কি মাল্টি ইলেকট্রন সিস্টেম, এখানে বোর অনলি ভ্যালিড ফর মনো ইলেকট্রন সিস্টেম, 1 ইলেকট্রন পিসিস, তাহলে এটা ভুল। বিবৃতি 2 কি বলছে? চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলি আরো সূক্ষ্মতর রেখায় বিভাজিত হয়ে যায়, যা বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, এটা রাইট। তাহলে কি হবে? বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 সত্য। তাহলে অপশন কারেক্ট, এ কারেক্ট। 5 কি আছে? ক্রোমিয়াম 3+ এবং ম্যাগনেসিয়াম 2+ আয়নের চুম্বক ধর্ম যথাক্রমে, এবং ক্রোমিয়াম 3+, তাহলে এখানে একটু আমরা করে নিই। ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+ হলে আমরা কি জানি? ক্রোমিয়াম প্রথম ক্রোমিয়ামের এটা লিখি। ক্রোমিয়াম কি ছিল আমাদের? 3d5 4s1। ক্রোমিয়াম 3+ হলে কি হবে? 3d, 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে এখান 4s থেকে একটা, এখান থেকে দুটো, এটা 3d3, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে এই কি হবে? প্যারা। আর আর কি আছে? mg, mg মানে 1:2s2, 12 ইলেকট্রন, 2p6, 3s2। mg যদি 2+ হয় তাহলে কি হবে? 1:2, 2s2, 2p6, অর্থাৎ এই ডায়া। তাহলে প্যারা এন্ড ডায়া, প্যারাম্যাগনেটিক এন্ড ডায়াম্যাগনেটিক, তাহলে অপশন এ কারেক্ট। এরপরে কোশ্চেন নাম্বার 6, যে উপকক্ষের ক্ষেত্রে l সমান 0, m সমান 0 তার আকার? l সমান 0 হলে এটা হচ্ছে s, তাহলে গোলাকার। হ্যাঁ, অপশন এ কারেক্ট। নিম্নোক্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তি সম্পন্ন? কোয়ান্টাম সংখ্যার সেটগুলির কোনটি সর্বাধিক শক্তি? প্রথমে আমরা n এর মান দেখবো 4, 3, 3, 3, তাহলে n এর মান 4, কিন্তু এখানে 3 + 1 4, তাহলে এখানে 3 + 2 5 হয়ে যাচ্ছে, n + l দেখতে হবে, তাহলে যেমন 5 হয়ে যাচ্ছে, তাহলে অপশন ডি কারেক্ট। কোশ্চেন নাম্বার 7, অপশন ডি কারেক্ট। কোশ্চেন নাম্বার 8, হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় এবং চতুর্থ এবং ষষ্ঠ কক্ষের ব্যাসার্ধের অনুপাত। হ্যাঁ, এটা একটু দেখে নাও। ষষ্ঠ কক্ষের ব্যাসার্ধের অনুপাত 8 কি বলছে? আমরা ব্যাসার্ধ সমান কি জানি? আর 0.53 n² z, এটা তো নর্মালাইজ করে। এছাড়া আর এর যে জেনারেল এক্সপ্রেশন আমরা কি জানি? n² h²/4π² mz², একদম ছোটস্থ করে রাখতে হবে কিন্তু এরভাবে, n² h²/4π² mz², এইভাবে কিন্তু আমাদের ছোটস্থ করে রাখতে হবে। তাহলে সেখান থেকে এটা কি অ্যামস্ট্রং এ পেয়েছিল, তাহলে এইটা আমরা কি রেশিও করব? কি বলছে? দ্বিতীয় মানে R2, কি হবে? 0, আর হাইড্রোজেন মানে z অলওয়েজ 1/3, দ্বিতীয় মানে n এর মান 2 হবে, তাহলে 2h²/1, ঠিক আছে। R4
0.53 4 স্কোয়ার আর 6 0.53 6 স্কোয়ার বাই 1 এটা। এবার রেশিও R2 is to R4 is to R6 সমান 0.53 into 4 is to 0.53 16 is to 0.53 36। তাহলে 0.53টা কেটে যাবে, 4 is to 16 is to 36, তাহলে এটা কত আসবে 1 is to 4 is to 9। তাহলে যেটা অপশন কি অ্যান্সার আছে, অপশন 1 অপশন বি কারেক্ট, 1 is to 4 is to 9। তাহলে কোশ্চেন নাম্বার 9 কি বলছে, 2000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত ফোটনের শক্তি 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত ফোটনের শক্তির অনুপাত। ঠিক আছে, চলো করবো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার কত হচ্ছে 9। তাহলে কি বলছে, টার্মটা কি জানি, তরঙ্গ দৈর্ঘ্য থেকে এনার্জি E সমান H মিউ সমান HC বাই ল্যামডা। তাহলে এবার E1 সমান HC বাই ল্যামডা 1 আর E2 সমান লিখতে পারি HC বাই ল্যামডা 2, এবং যেখানে E1 বাই E2 সমান লিখতে পারি ল্যামডা 2 বাই ল্যামডা 1। তাহলে ইনভার্সলি প্রপোর্শন, তাহলে ল্যামডা 1 আমাদের কত দিয়েছে, ল্যামডা 2 দিয়েছে 4000, ল্যামডা 1 কত দিয়েছে 2000, তাহলে আমাদের কত আসছে 2 বাই 1 অর্থাৎ 2:1। তাহলে 2:1, 2:1 কোথায় আছে, 2:1 সি, তাহলে অপশন সি কারেক্ট। তারপরে কোশ্চেন নাম্বার 10 বলছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন আয়নীয় ভবন বিভব। দেখো আয়নীয় ভবন বিভব আমরা কি জানি, লেফট টু রাইটে গেলে আয়রন বিভব কিন্তু বাড়ে, তাহলে সিলিকনের কিন্তু সব থেকে বেশি হওয়ার কথা, সিলিকন বেশি কোথায় আছে এখানে আর এখানে। এবার সিলিকনের বেশি, এবার আমরা জানি কি অ্যালুমিনিয়ামের থেকে কিন্তু ম্যাগনেসিয়াম বেড়ে যায়, গ্রুপ 2 তে আছে, আর বাইরের পক্ষে দুটো পেয়ার আছে, তার জন্য কি হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেড়ে যায়। তাহলে এটা হলো কারেক্ট। আর সোডিয়ামের সব থেকে কম হবে কারণ গ্রুপ 1 এর ক্ষারীয় থেকে আছে। তাহলে অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি সম ইলেকট্রনীয় মৌল আয়ন সমূহ প্রকাশ করে। সম ইলেকট্রনীয় মৌল এই সাইডে করে দিচ্ছি, একটু দেখে নাও। সম ইলেকট্রনীয় মৌল যেটা তোমাদের আমি একটা করে দেখে দিচ্ছি, যেটা অ্যান্সার হবে, বাকিগুলো তোমরা করে নেবে। NO প্লাস, NO প্লাস মানে কটা ইলেকট্রন, NO প্লাস নাইট্রোজেন কত 7 ইলেকট্রন, অক্সিজেন কত ছিল, অক্সিজেনে 8 ইলেকট্রন ছিল, 8 ইলেকট্রন 8 ইলেকট্রন আর এক প্লাস আছে মানে একটা বেরিয়ে গেছে, তাহলে 14 ইলেকট্রন। C2 মাইনাস, C2 2 মাইনাস আছে, তাহলে কার্বনের কত 6 ইন্টু 2 সমান 12, আর 2 মাইনাসের জন্য দুটো ইলেকট্রন, তাহলে এও কত 40 ইলেকট্রন। Cn মাইনাস, Cn মাইনাস, Cn কত কার্বন, কার্বন 6 ইলেকট্রন, নাইট্রোজেন 7 প্লাস 1, তাহলে 12 13 14 ইলেকট্রন, এও 14 ইলেকট্রন, N2 তো 7 ইন্টু 2, এও 14 ইলেকট্রন। তাহলে অপশন ঠিক আছে, বাকিগুলো তোমরা এইভাবে দেখে নেবে, কোনোটা মিলবে না। এবার 12 কোশ্চেন, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক। যে নিচের বক্তব্যগুলির মধ্যে যে বলছে যে এন এর প্রথম ও দ্বিতীয় আয়নি ভবন বিভব অক্সিজেনের প্রথম ও দ্বিতীয় আয়নি ভবন বিভবের বেশি না, নাইট্রোজেনের প্রথম আয়নন বিভব সেটা অক্সিজেনের থেকে বেশি, কিন্তু অক্সিজেনের দ্বিতীয় নাইট্রোজেনের থেকে বেশি, এটা ভুল আছে। কারণ কি,
তোমাদের একটু দেখিয়ে দিই, এটা একটু ক্লিয়ার করে দিই, এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হবে। তাহলে একটু দেখে নাও। 12 দেখো, অক্সিজেনের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বাইরে 1s2 2s2 2p3, তাহলে ওটা 3টে আছে হাফ ফিল্ড, তাহলে এখান থেকে প্রথম ইলেকট্রন কিন্তু বার করতে খুবই শক্তির প্রয়োজন। কিন্তু অক্সিজেনের কি আছে, অক্সিজেন আছে 1s2 2s2 2p4, মানে এরকম 1 2 3 4, তাহলে এখান থেকে একটা বার করা ইজি। O2 ও মাইনাস মানে ও প্লাস করলে কি হচ্ছে, তারপরে হাফ ফিল হচ্ছে, তারপরে একটা বার করানো, মানে এর সেকেন্ড আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেনের দ্বিতীয় থেকে বেশি, কারণ তখন সে দুটো পিতে দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে, ইজিলি বার করা যাবে। তাহলে অপশন এ ভুল আছে। তাহলে হচ্ছে অক্সিজেনের আয়নীয় ভবন বিভব নাইট্রোজেনের আয়নীয় ভবন অপেক্ষা বেশি, না এটাও ভুল। তারপর বলছে অক্সিজেনের দ্বিতীয় আয়নীয় ভবন বিভব নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীয় ভবন অপেক্ষা বেশি, না এটা রাইট। তাহলে অপশন সি কারেক্ট। অপশন ডি না, সব কথিত নয়, অপশন সি কারেক্ট। কি বলছে, নিচের কোন ঘটনাটির জন্য ল্যান্থানাইট সংকোচনের জন্য দায়ী? জার্কোনিয়াম ও হফনিয়ামের ব্যাসার্ধ সমান, এই জার্কোনিয়াম আর হফনিয়ামের ব্যাসার্ধ সমান, তার জন্যই হচ্ছে ওইটা ল্যান্থানাইট সংকোচনের জন্যই। তারপর 14 বিবৃতি এ NO3 মাইনাস রৈখিক কিন্তু Ne3 চতুস্থলকীয়। হ্যাঁ, এটা কোথাও না কোথাও ঠিক, তার কারণ NO3 হচ্ছে কি লিনিয়ার, NO3 মাইনাস, তো মাইনাস ও মাইনাস লিনিয়ারটাকে রৈখিক বলেছে আর কি, এখন প্লাস, এটা হচ্ছে লিনিয়ার ট্রাইগোনাল প্ল্যানার টাইপ। আর NH3 কি হবে, তো sp3, আর এই কি sp2, আর এইচ এইচ এইচ, দেখি sp3, মানে একটা সিগমা দুটো সিগমা তিনটে সিগমা লোন পেয়ার, তাহলে এস এর ঘাড়ে একটা পি ঘাড়ে তিনটে, কারণ লোন পেয়ার আর সিগমা বোন কি হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে। আর এখানে কি একটা সিগমা দুটো সিগমা তিনটে সিগমা, পাই বোন তো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে না, তাই sp2। তাহলে বিবৃতি এ কারেক্ট। এক্সপ্লানেশন কি বলছে, কারণ NO3 মাইনাস NH হাইব্রিডাইজেশন sp2, হ্যাঁ ঠিক আছে, NH3 তে N এর হাইব্রিডাইজেশন করে sp3 সংকরণ, হ্যাঁ ঠিক আছে, তাহলে অপশন এ কারেক্ট। 15 কোশ্চেন দেখে নাও। 15 কোশ্চেন কি বলছে, যে ClF3 অণুটির গঠন আকৃতি, ClF3, তাহলে এর হাইব্রিডাইজেশন বার করবো, হাফ হাইব্রিডাইজেশন, হাফ ক্লোরিনের বাইরের পক্ষের ইলেকট্রন ক্ষমতা 7টা, প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম F 3টে, আর কোনো চার্জ নেই, তাহলে 10/2 কত হবে 5, অর্থাৎ sp3d হাইব্রিডাইজেশন। তাহলে sp3d মানে কি, TBP ট্রাইগোনাল বাইপিরামিডাল হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু 3টে, তাহলে কি এর লোন পেয়ার, গুলো কোথায় থাকবে, এরকম এগুলো, বাকিগুলো লোন পেয়ার আছে, তাহলে এখানে Cl একটা, নিচে Cl, আর উপরে Cl, তাহলে এটা টি শেপড হবে, এটা টি আকৃতি বিশিষ্ট, তাহলে অপশন সি কারেক্ট। তাহলে 16 কোশ্চেন, কি হচ্ছে, ক্লোরোবেনজিন এর দ্বিমেরু ভ্রামক এত হলে, আচ্ছা এই ধরো এটা 1 2 3 4 5 6, তাহলে 2 3 4 5, আচ্ছা ক্লোরোন, ঠিক আছে, তাহলে কত হওয়া উচিত দেখি, কত হতে পারে, 16। তাহলে আমাদেরকে কি বলছে, ক্লোরোবেনজিনের একটা মান স্ট্যান্ডার্ড মান দিয়ে দিয়েছে, প্রোভাইড আছে 1.73 ডিবাই। তাহলে আমাদের কি দিয়েছে, এটা বার করতে বলেছে, একটা Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, ঠিক আছে। এবার দেখো এদিকে একটা মোমেন্ট আনছে, আর এর দিকে বন্ড মুভমেন্ট আনছে, এর দিকে বন্ড মুভমেন্ট আনছে, তাহলে দেখো এই যে বন্ড মুভমেন্টটা আর এই যে এই দুজনের যে লব্ধি এই মুভমেন্টটা, তাহলে এই দুজন কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে ইচ আদার, আর শুধু পড়ে থাকছে কোনটা, এইটা পড়ে থাকছে,
তার জন্য কিন্তু একটা সিএল এর মুভমেন্ট পড়ে থাকবে, অর্থাৎ এর ক্ষেত্রেও মিউর মান 1.73 ডিভাই 1373 ডিভাই হবে, অর্থাৎ এই বন্ড মুভমেন্টটা শুধুমাত্র থাকবে আর বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 1.73 ডিভাই সেম মানই হবে। তাহলে অপশন এ কারেক্ট। তারপরে কি বলছে, কেএফ এবং এইচএফ এর অনাদ্র মিশ্রণে ড্যাশ এবং ড্যাশ আয়ন বর্তমান, ড্যাশ এবং ড্যাশ আয়ন বর্তমান থাকে, কে প্লাস আর এইচএফ টু মাইনাস, কে প্লাস আর এইচএফ টু মাইনাস থাকে। অপশন ডি, কেএফ এবং এইচএফ মিশ্রণে। এটা তোমাদের নোটে ছিল অলরেডি। তারপরে 18 কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগ জোড়ে অন্ত আণবিক এবং আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী দেখা যায়? অন্ত আণবিক যে অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল, অলরেডি তোমাদের এটা দেখানো হয়েছে, এবার দেখে নাও। অর্থ নাইট্রোফেনলটা এইভাবে, কত 18, অর্থ নাইট্রোফেনল খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এন ডবল বন্ড ও মাইনাস, এখানে প্লাস, আর একটা যদি প্যারাটা আমি লিখি এইভাবে, এখানে ওইচ, এখানে এন ডবল বন্ড ও মাইনাস প্লাস এন ডবল বন্ড ও মাইনাস ও এইচ। তাহলে এখানে দেখো, দেখো এইখানে একটা হাইড্রোজেন বন্ড হবে, তাহলে এটা দুজনের মধ্যে, মানে এটা ইন্ট্রা, আর এটা কি নিজের মধ্যে, তাহলে এটা হচ্ছে অন্ত, এটা হচ্ছে অন্ত, এটা হচ্ছে আন্ত, ঠিক আছে? তাহলে অপশন ডি হলো কারেক্ট। 19 কোয়েশ্চেন, হিলিয়াম 2 অণুর অস্তিত্ব নেই, কারণ হিলিয়াম 2 অণুর অস্তিত্ব নেই কারণ এর বন্ড অর্ডার 19, বন্ড অর্ডার কত হয়, 0 হয়, অর্থাৎ বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল ও অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের সমসংখ্যক ইলেকট্রন বর্তমান, মানে অপশন সি কারেক্ট। তারপরে বলছে 20, সাধারণ ঘনক আকৃতি কোষের একটি কৌণিক বিন্দুতে একটি গোলক কণার অংশ নেয় 8 অংশ, 8, অপশন সি। তারপর কি বলছে 21, বিবৃতি NaCl ক্লাসে Na প্লাস আয়নগুলি চতুস্তরকীয় থাকে এবং Cl মাইনাস আয়নগুলি না। Cl Na প্লাস থাকে কোথায়, Na প্লাস থাকে অক্টাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েডে থাকে, আর Cl মাইনাস থাকে FCC তে, অর্থাৎ কর্ণে এবং ফেস সেন্টারে। তাহলে এটা ভুল আছে। আর Na প্লাস আর প্লাস 0.4 থেকে, হ্যাঁ, কারণ এদের কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, মানে যেটা অক্টাহেড্রাল, যার রেশিও, যার ক্যাটায়ন ও অ্যানায়ন রেশিও আর প্লাস এবং আর মাইনাস, এটা হচ্ছে 0.4 থেকে 0.7, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে বিবৃতি এ মিথ্যা, কারণ আর সত্য, তাহলে এ সঠিক নয়, আর সঠিক এইটা। কিন্তু তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে যেটা অপশন এ কারেক্ট করে দিয়ে রাখছে, কিন্তু আমার মতে এ সঠিক নয় কিন্তু আর সঠিক। এবার তোমাদের স্যারকে একবার যে যার নিজ নিজ স্কুলের স্যারকে একবার যদি এই কোশ্চেনটা পড়ে তো একবার ডিসকাস করে নেবে, আমার যেটা মনে হয়। এবার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। তারপরে 22, এসটিপিতে H2N2O2 HBr গ্যাসগুলির গড় বর্গবেগের বর্গমূল সঠিক ক্রম, মানে CRMS ভ্যালু। তাহলে আমরা 22, তাহলে CRMS ভ্যালু সমান কি জানি, CRMS √3RT/m। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক করতে পারি, CRMS সমান 1/√m, এটা। তাহলে m যত বাড়বে CRMS ভ্যালু তত কমবে, তাহলে m H2 কত হবে 2m, কি আছে N2 28, MO2 32, আর m HBr 81। তাহলে সব থেকে বেশি কার হবে H2, তাহলে H2 গ্রেটার দেন N2
গ্রেটার দেন O2 গ্রেটার দেন H2O, তাহলে আমাদের অপশন কোনটা? অপশন এ কারেক্ট। তারপরে 23, এ ও বি এর আণবিক ওজন যথাক্রমে 36-64 হলে গ্যাস দুটির ব্যাপন হারের অনুপাত। তাহলে গ্যাস দুটির ব্যাপন হারের অনুপাত আমরা কি জানি? R1/R2, R1/R2 সমান আমরা কি জানি? √of M2 ব্যস্তানুপাতিক সম্পর্ক M1, তাহলে কত আসলে M2 কত? 64 আর 36, তাহলে কত হবে? 8×8 = 64, মানে 8/6, 4/3, 4:3, তাহলে অপশন 4:3, অপশন বি ইজ কারেক্ট। তাহলে ক্ষারীয় মাধ্যমে H2O2 ড্যাশ রূপে অবস্থান করে, H2O2 HO2 মাইনাস রূপে অবস্থান করে, অপশন সি HO2 মাইনাস। তাহলে অপশন 25 এ যাব। 25, নিম্নের তথ্যগুলি থেকে ভুল তথ্যটি নির্বাচন করো। এখানে নিম্নের তথ্যগুলি থেকে ভুল তথ্য KO2 যোগে K এর জারণ সংখ্যা, হ্যাঁ এটাই হচ্ছে ভুল। KO2 তে K এর জারণ সংখ্যা +1 হতে পারে না, +4 হতে পারে না, +1 হবে, কারণ O2 মাইনাস আকারে থাকে, O2 মাইনাস, তাহলে K প্লাস। তারপরে 26 কোশ্চেন, ভালো কোশ্চেন। এর জন্য কি বলছে? কোন পদার্থটিকে উত্তপ্ত করলে NO2 গ্যাস নির্গত হয় না? তাহলে আমি প্রত্যেকটা দেখো উত্তপ্ত করলে কি রকম রিয়াকশন হয় একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। অপশন এ AgNO3, একে যদি হিট দাও তাহলে কি করে Ag উৎপন্ন করে, কি উৎপন্ন করে আমি ওটাই বলছি, ব্যালেন্স ইকুয়েশন লিখছি না। O2 NO2, তাহলে NO2 গ্যাস উৎপন্ন ঘটেছে, অপশন বি KNO3। KNO3 যুক্ত করলে হিট দিলে উৎপন্ন হয় KNO2 প্লাস O2, এ কিন্তু NO2 দেয় না। CU NO3 হোল 2, এসে যদি হিট দেওয়া হয় তাহলে কি করে? CuO প্লাস NO2 প্লাস O2, আর ডি অপশন CU PB ছিল এখানে। আর অপশন ডি PB NO3 হোল 2, এসে হিট দিলে PbO প্লাস NO2 প্লাস O2, তাহলে এখানেও দেখো এখানে NO2 হয়েছে, এখানে NO2 হয়েছে, এখানে NO2 হয়েছে, তাহলে অপশন বি কারেক্ট। তাহলে অপশন বি তে NO2 উৎপন্ন। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিচের কোন ধর্ম বৃদ্ধি পায়? ধাতুর হাইড্রোক্সাইড জলে তড়িৎ বৃদ্ধি পায় না, ধাতুকে সালফারের দ্রাবকতা বৃদ্ধি পায় না, আয়নন এনথালপি বৃদ্ধি পায় না, তাহলে ধাতুর হাইড্রোক্সাইড গুলি জলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, হাইড্রোক্সাইড গুলি জলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, মানে ল্যাটিস এনথালপিটা কমে যায় আর হাইড্রেশন এনথালপিটা বেড়ে যায়। এবার 28 হলো গ্রুপ 2 এর ধাতব কার্বনেট গুলির স্থায়িত্বের সঠিক ক্রম, নিচের দিকে নামলে আয়নিক ক্যারেক্টার বাড়ে এবং তার জন্য কি হয়? তাদের স্থায়িত্বটা, কার্বনেট গুলোর স্থায়িত্বটা বেড়ে যায়, তাহলে অপশন বি কারেক্ট। নিচের দিকে নামলে আয়নিক ক্যারেক্টার, মাথায় রাখবে যত মেটালের সাইজ বাড়বে আয়নিক ক্যারেক্টার বেড়ে যায়, তার জন্য কার্বনেট গুলোর স্থায়িত্ব বেড়ে যায়। এবার বলছে ডাইবোরেনের যৌগে সেতু বন্ধনের জন্য ব্যবহৃত ইলেকট্রন, দুটো সেতু বন্ধন হয়, পার সেতু বন্ধনের দুটো করে ইলেকট্রন, তাহলে টোটাল 4টে ইলেকট্রন। লোহার তৈরি জিনিসে ওয়েল্ডিং করার জন্য যে ব্যবহৃত হয় Fe2 আর Fe2O3 প্লাস Al, Fe2O3 প্লাস Al। 31 কি বলছে? BF3 BCl3 BBr3 লুইস
অ্যাসিড ধর্মের কম, লোহিত অ্যাসিডগুলো অ্যাসিড ধর্মের কম। তাহলে এটা একটু বুঝে নাও। BF3 কি হয়, সবগুলো তো ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, এফ এফ সিএল 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 বি বিআর বিআর বিআর। এবার দেখো যে এর যে লোন পেয়ার গুলো আছে, এদের যে লোন পেয়ার গুলো আছে, এখানে কি হয়, ব্যাক বন্ডিং হয়, কারণ এর অক্টেট ফিল আপ হয়নি, 6 ইলেকট্রন আছে। তার জন্য কি হয়, এখানে ব্যাক বন্ডিং হওয়ার জন্য কি হয়, এখানে যে ব্যাক বন্ডিংটা হয় 2p2p ব্যাক বন্ডিং হয়। আর এখানেও যে ব্যাক বন্ডিংটা হয়, এখানে 2p3p এর সঙ্গে ব্যাক বন্ডিং। আর এখানে কার সঙ্গে ব্যাক বন্ডিং হয়, 4p এর সঙ্গে 2p এর ব্যাক বন্ডিং। তাহলে স্বভাবতই বুঝতে পেরেছো, স্বভাবতই কি, স্বভাবতই ব্যাক বন্ডিংটা কোনখানে বেশি হচ্ছে, এখানে ভালো বেশি হচ্ছে। তাহলে এর কি 6 স্টেট ইলেকট্রন থেকে 8 ইলেকট্রনটা বেশি স্টেবল, তার জন্য এই লুইস অ্যাসিডিটি হিসেবে ভালো কাজ করবে না। তাহলে লুইস অ্যাসিডিটি অর্ডার কি হবে, সব থেকে বিবিআর। তাহলে BBr3 সব থেকে লুইস অ্যাসিডিটি বেশি, তারপরে BF3, লুইস অ্যাসিডিটি BBr3 BCl, হ্যাঁ না, অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট। BBr3, তারপরে BCl3 আর BF3। তারপরে 32, বোরিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় কঠিন, কারণ হাইড্রোজেন বন্ড আছে, বোরিক অ্যাসিডে হাইড্রোজেন বন্ড থাকার জন্য সাধারণ উষ্ণতায় কঠিন। 33 কোশ্চেন, নিচের যৌগগুলির মধ্যে সবচেয়ে কঠিনতম পদার্থ কোনটি, B4C, সব থেকে কঠিনতম পদার্থ B4C। বলছে কোন প্রকার সিলিকেটের গঠনাকৃতি SiO4 এর একটি অক্সিজেন পরমাণু যোজক রূপে অবস্থান করে, কোনটি, পাইরোসিলিকেট, পাইরোসিলিকেটের যোজক রূপে অবস্থান করে। বলছে নিচের অংশটি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি, এত কিছু লিখেছে, কিছুই নেই। গ্রুপ মৌলের টেট্রাহ্যালাইডের সাধারণ সংকেত MX4, সমযোজী প্রকৃতির, হ্যাঁ SN, এই দুটো ব্যতিক্রম বলছে। এবার এই চতুস্থলকীয় আকৃতি সম্পূর্ণ সি থেকে PBA টেট্রাহ্যালাইড গুলির স্থায়িত্ব ক্রমশ হ্রাস পায়, হ্যাঁ, কারণ +4 অক্সিডেশন স্টেট হ্রাস পায় বলে। তারপর বলছে ডাইহ্যালাইড গুলির ক্রম এর বিপরীত, ডাইহ্যালাইড হলে +2 নিচের দিকে আসলে তো স্টেবিলিটি বাড়ে, তার জন্য বিপরীত হয়। টেট্রাহ্যালাইড গুলি সমযোজী কিন্তু ডাইহ্যালাইড গুলি আয়নীয়, হ্যাঁ এটা ঠিক। এবার বলছে SiCl4 সহজে আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। কারণ কি, SiCl4 ভ্যাকেন্ট ডি আছে, কি হয়, ভ্যালেন্সি বাড়াতে পারে, এই যে ফাঁকা ডি কক্ষ থাকায় SI তার সর্বাঙ্ক সংখ্যাকে 4 এর বেশি বাড়াতে পারে। তাহলে অপশন সি হলো কারেক্ট, আর কোনোগুলো কারেক্ট নয়, সি কারেক্ট। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো যা যা সলিউশন গুলো দেখে খুব এফেক্টিভ মনে হচ্ছে, ভালো করে দেখে নেবে, এবং কোনো কোশ্চেন থাকলে তা কমেন্টে লিখবে, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কারণ তোমরা লাইক করলে অ্যাজ এ টিচার হিসাবে আমার খুবই ভালো লাগবে, এবং আমি নেক্সট আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।